লড়ছেন, অনেক কষ্ট দায় স্বীকার করে নিয়ে লড়ছেন। কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চনা, বিভিন্ন জায়গায় অত্যাচারিত হওয়া, একাধিক মিথ্যা মামলা, জেলে যাওয়া এবং অসংখ্য কার্যকর্তা যারা গত 10 বছর ধরে নানা কারণে বিজেপি বা গেরুয়া ধ্বজকে প্রতিষ্ঠিত করার জন্য শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন, সেই তরুণ যুবকদেরকে, আমার ভাইদেরকে আমি আমার প্রাণ থেকে ভালোবাসা জ্ঞাপন করি এবং স্মরণ করি কালীপদ বাবুকে, যিনি ভারতীয় জনতা পার্টির যখন প্রার্থী হিসেবে দাঁড়ানোর মতো কেউ ছিল না বা সাহস ছিল না, এই সুতাহাটা তখন নাম ছিল। আজকে হলদিয়া সংরক্ষিত বিধানসভা, সেদিন ছিল সুতাহাটা বিধানসভা। সেই বিধানসভায় দাঁড়িয়েছিলেন, তিনি প্রয়াত হয়েছিলেন কিছুদিন আগে। তার বিদেয়ী আত্মাকে আমি নতমস্তকে স্মরণ করি, তার অমরত্ব প্রার্থনা করি। আমাদের 5 জন মন্ডল সভাপতি, যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, তফসিলি মোর্চা এবং অন্যান্য মোর্চা সেলের কার্যকর্তারা নতুন একটি পরিস্থিতিতে মাত্র 48 ঘন্টার নোটিশে পার্টির একান্ত আত্মনিবেদিত প্রাণ বিধানসভার কনভেনার পীযূষ বারিক এবং কো কনভেনার শুভজিৎ শুক্ল, তারা সমস্ত প্রথম সারির যারা কার্যকর্তা রয়েছেন হলদিয়া বিধানসভা থেকে জেলা তথা রাজ্য স্তরে, যেমন জেলার সহসভাপতি আছেন আনন্দময় অধিকারী, রাজ্যের আইটি প্রমুখ আছেন জয় মল্লিক, এই বিধানসভায় প্রাক্তন এসসি সভাপতি আশিস বাবু, অন্যতম নেতৃত্ব সত্যব্রত গুড়িয়া এবং অসংখ্য বর্ষিয়ার নেতা যারা বিভিন্ন পদাধিকারী আছেন, তাদের সকলের সঙ্গে পরামর্শ করে আজকে এখানে এই আয়োজনটি করতে পেরেছেন। এখানে 900টি চেয়ার হয়তো আমন্ত্রণ পায়নি, এই 48 ঘন্টায় পার্সোনাল আমন্ত্রণ দেওয়া সম্ভব নয় এত মানুষকে। আপনারা সকলে আজকে দলকে ভালোবাসেন, ছাত্রীদের স্বপ্ন দেখেন, তাই আপনারা সবাই আজকে এখানে এসে প্রখর রৌদ্রে আপনারা হলকে 2টোর সময় ভরিয়ে দিয়েছেন, এখন 3টে বাজে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং কার্তিক ভাই যেদিন 17 ফেব্রুয়ারি মন্ডল প্রেসিডেন্টের তালিকা বের করেছিলেন, এখানকার যিনি জেলার সভানেত্রী ছিলেন, সেদিন আমাকে একটা মেসেজ করেছিল যে আজকে আমি বিজেপি ছাড়লাম। কার্তিক মার পেয়েছে, হসপিটালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা বসেছে, তাকে ভগবান বাঁচিয়েছেন, আমরা অনুঘটকের কাজ করেছি। সেই কার্তিক যখন গত পরশুদিন পুনরায় একটা কর্মচারী ছিল এখানে মন্ডল প্রেসিডেন্ট, আগে যিনি জেলা প্রেসিডেন্ট ছিলেন তার ব্যক্তিগত কর্মচারী ছিলেন, তিনি তার ক্ষমতার বলে তাকে করেছিলেন। রাজনীতি এবং আগামী দিন তাদের জন্য মসৃণ থাকবে, তাই আমি এই কথাটা আমার নেতৃত্বকে বলতে চাই। আপনি যদি প্রকৃত কার্যকর্তা হন, আপনার সামনে যদি আদর্শ লক্ষ্য ব্যক্তিবাদের উপরে থাকে, তাহলে আপনাকে সাময়িক হয়তো কষ্ট স্বীকার করতে হয়, কিন্তু আপনি পার্মানেন্ট
শান্তি এবং সুখ পেতে পারেন। এই জন্য ধৈর্য এবং আজকে নমিনেশন ছিল সংগঠন পর্বে। একটাই নমিনেশন আমি বলেছি, আইনজীবী মলয় সিনহা, টেস্টেড এবং ট্রাস্টেড মলয় সিনহা। আগামী দিনে যদি উনার নমিনেশনে কোনো ত্রুটি না থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে উনি আগামী বিধানসভা নির্বাচনে সাংগঠনিক অভিভাবক জায়গাটা প্রাক্তন সভাপতি, যার নেতৃত্বে আমরা প্রায় 1000 পঞ্চায়েত জিতেছি তমলুক সাংগঠনিক জেলায়, 2200 জিতেছি এই জেলায়, তার মধ্যে এখান থেকে 1000 আর ওপার থেকে 1200, আমরা 2200 পঞ্চায়েত জিতেছি পূর্ব মেদিনীপুর জেলায়, যেটা রেকর্ড এত ছাপ্পা সন্ত্রাসের পরেও। আমাদের মধ্যে প্রদীপ দা আছেন প্রাক্তন সভাপতি, আমাদের মধ্যে নীলাঞ্জন অধিকারী আছেন, আমাদের বলিষ্ঠ নেতা, রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্ব নিয়ে কাজ করেন, অশোক দিন্দা মহোদয় রয়েছেন, আমাদের প্রাক্তন বিধায়ক এবং এই লোকসভার যিনি কনভেনার, আমাদের মধ্যে প্রাক্তন সাংসদ মাননীয় 2 মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে, গাছ থেকে পড়ে যাচ্ছে, ছাদ থেকে পড়ে যাচ্ছে, বিষ খেয়ে মরে যাচ্ছে, পুকুরে ডুবে মরে যাচ্ছে, মামলা হলেই 1 নম্বর আসামি হলো মেঘনাথ পাল। মাথা নত করেনি, লোভে বিক্রি হয়নি, লোভে বিক্রি হয়ে যায়নি। তাই মেঘনাথ দাকে আমি আমার শ্রদ্ধা জানাই। আমাদের আরেক জিএস বিরোধী দলনেতা জেলা পরিষদ পার্টির বলিষ্ঠ কার্যকর্তা বামদেব গুচ্ছাইত আছেন, আছেন আমাদের সঞ্চালক আরেক জিএস আমাদের বিশ্বনাথ ব্যানার্জি, এবং এর বাইরে সুস্মিতা বড় আছেন, আরেক জিএস আমাদের নন্দকুমারকে নেতৃত্ব দেন। সর্বোপরি সম্মানিত মঞ্চ সম্পাদকরা সবাই আছেন, অন্যান্য সবাই মোর্চারা ভাইরা বোনেরা আছেন। আমি আপনাদেরকে এর মধ্যে থেকে বিজেপিকে হারানোর জন্য করা হয়েছে, এখানে আমার কাছ থেকে আপনারা গল্প নয় সত্য কথা শুনবেন। শ্যামল বলে একটা মাল আছে, এই মালটা এমপি হতে চেয়েছিল, এই মালটা এমপি হতে চেয়েছিল, এই মালটা এমপি হলে এখানকার রেজাল্ট কি হতো আপনারা জানেন। অতএব স্বাভাবিক ভাবে আমি যখন 5টা মন্ডলে চা চক্রে যাব, তখন আমি আপনাদেরকে চা খেতে খেতে গল্প করব। আমি কিছু কাজের কথা বলি। 316 জন অ্যাক্টিভ মেম্বার হয়েছে।